সম্মানিত দর্শক, আজকের গরম খবর, দুবাইয়ের প্লেন টেক অফ করা রানওয়ে পানিতে ডুবে গেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং দুবাইয়ের প্লেন কি এখনো চলাচল করছে কি করছে না তাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বন্যা কবলিত দুবাই, ভারী বৃষ্টিতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাত তথা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর দুবাই। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দুবাইয়ের রানওয়ে ডুবে গেছে। বিমানবন্দরের আশপাশের এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাই। দুবাই যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। তেল উৎপাদন শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করেছে। পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় দুবাইকে। কিন্তু আপাতত প্রবল বৃষ্টিতে নাজেহাল এই মরু শহর। জলমগ্ন হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত শহর দুবাই। গত বছর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আয়োজন করেছিল ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ওই সম্মেলনে সতর্ক করা হয়েছিল যে বৈশ্বিক উষ্ণতার কারণে বন্যা দেখা দিতে পারে। তাই যেন সত্যি হলো। এবছর মরুর দেশ আরব আমিরাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বর্ষণে ডুবে গেছে দেশটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। অসংখ্য ফ্লাইটের শিডিউল বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে দুবাই মল এবং মল অফ এমিরেটসের একাংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে দুবাই মেট্রো স্টেশন। গতকাল মঙ্গলবার সকালে দুবাইতে 30 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে আজ বুধবারেও সারাদিন বৃষ্টি হবে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে রাস্তাঘাট ভেসে যাচ্ছে। তার ভেতর দিয়ে কোনো মতে এগিয়ে যাচ্ছে যানবাহন। আরেকটি ভিডিওতে দেখা গেছে দুবাইয়ের একটি শপিং মলের ছাদ ধসে পড়েছে। জানা গেছে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এতে বিপাকে পড়েছে বহু যাত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার শতাধিক উড়োজাহাজ অবতরণের কথা ছিল বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরে। কিন্তু ঝড় বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয়েছে। আর যেসব ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো বুধবার সকাল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, প্রবল বৃষ্টিতে ক্ষণিকের জন্য বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তীব্র ঝড়ের কারণে 25 মিনিটের জন্য ফ্লাইট বাতিল করা হয়, কিন্তু তারপর থেকে তা আবার শুরু হয়েছে। বিমানবন্দরের দিকে আসার সড়কগুলোতে পানি জমে রয়েছে। প্রায় 2 ঘন্টা আগে বন্দরের সর্বশেষ পরিস্থিতি টুইট করে কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে, বন্যায় রাস্তা বন্ধ থাকায় বহু যাত্রী ফ্লাইট মিস করছেন। তাই যাত্রা করার আগে যাত্রীদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ভ্রমণের জন্য হাতে অতিরিক্ত সময় রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। তবে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে কর্তৃপক্ষ অবিরাম কাজ করছে বলে জানা গেছে। এদিকে গত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বাহরাইনেও বন্যা দেখা দিয়েছে। এছাড়া ওমানে বন্যায় 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওমানের কর্মকর্তারা জানান, মৃতদের মধ্যে 9 জনই স্কুলের শিক্ষার্থী। গত রোববার সামাদ আসানে তাদের গাড়ি চালক সহ বন্যার পানিতে ডুবে যায়। এদিকে একটি মরুর দেশ যেখানে বৃষ্টির দেখাই পাওয়া যায় না, সেখানে আচমকা ভারী বৃষ্টি, বন্যা কেন হলো
এমন প্রশ্ন উঠেছে। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরে আবহাওয়ার খামখেয়ালি আচরণ বলে দাবি করছেন আবহাওয়াবিদরা। এমনিতে দুবাইয়ে গড়ে 100 মিলিমিটার বৃষ্টি হয়, সেই তুলনায় গত 24 ঘন্টাতেই 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত 75 বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমির শাহী সরকার। দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে গত 75 বছরে এমন বৃষ্টি দেখা যায়নি। 1.5 বছরে যে বৃষ্টি হয় তা একদিনে হয়ে গিয়েছে। সাইমন প্রভা, এটি। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।